কাজটা শুরু করি আমার কিছু বাধা সৃষ্টি হয়। সেটা হচ্ছে কি, actually আমাদের সমাজে যে একটা বিষয় আছে সেটা হচ্ছে কি, দুইটা প্রফেশন খুব আমাদের একটা পরিচিত প্রফেশন। নাম্বার ওয়ান, চাকরি করতে হবে, চাকরি না হলে প্রবাস, হয় চাকরি নাই প্রবাস। এই জন্য ডাইরেক্ট সেলিং বলে কিছু কোম্পানি আছে বা নেটওয়ার্ক মার্কেটিং বলে কোনো ইন্ডাস্ট্রি আছে, এটাকে মানুষ বিলিভ করতে চায় না। এজন্য আমি আমার আত্মীয় স্বজন থেকে বিতাড়িত হই, আমার বন্ধু বান্ধব থেকে বিতাড়িত হই, আমার কাছের মানুষ থেকে আমি বিতাড়িত হই। আমি কি করি, যখন আমার কিছু বিষয় আমার খুব খারাপ লাগা কাজ করে, অনেকেই ডিএক্স শুরু করছেন, এই কাহিনীগুলো আপনার সঙ্গে হবে বা শুরু করবেন হবে। যখন আপনি কাজ শুরু করবেন, আপনার কাছের ব্যক্তিগুলো আপনাকে অ্যাভয়েড করবে, ইগনোর করবে। যেমন আমি যখন কাজ শুরু করছিলাম, আমার বন্ধু বান্ধব আমাকে দেখলে বলতো বিজনেসম্যান, বিজনেস ম্যাগনেট। ডিএক্সএন বলতে পারতো না, বলতো ডিএনএক্স। আমার আত্মীয় স্বজন বলতো এসব বাদ দিয়ে পড়াশোনা করে চাকরি বাকরি করতে হবে। পাড়া প্রতিবেশী বলতো তুমি পাগল হয়ে গেছো। মানে আমি, এমন একটা অবস্থা হয়েছে আমার বাড়ি থেকে আমি বেরোতে পারি না। মানে আমি কি খারাপ কাজ করে ফেলছি এই বিদ্যুৎ আসার পরে। আত্মীয় স্বজন সামনে যেতে পারি না, বন্ধু বান্ধবের কাছে যেতে পারি না, পাড়া প্রতিবেশীর সামনে যেতে পারি না। দেন আমি মাথায় ব্রেন নিয়ে আসি, আমার একটা জায়গা দরকার কাজ করার জন্য। বাসাতে হবে না, আমার বাড়ির পাশে 5 মিনিট দূরত্বের বাগান আছে, মেহগুনি বাগান। ওই বাগানকে আমি চুজ করি। এই বাগানটা আমার জন্য খুব সিকিউর, এখানে কেউ আসবে না, কেউ বিরক্ত করার নাই, আমি ঠান্ডা মধ্যে কাজ করতে পারবো। ওই মেহগুনি বাগানের মধ্যে আমি আমার ওই ফোনটা নিয়ে আমি কাজ শুরু করি, সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করি। এবার ওখানে গেলে সমস্যা, মানে মানে দুপুরবেলা তাও মানুষ হ্যাঁ, তাও দেখা যায় নেটওয়ার্ক প্রবলেম, তারপরে দেখা যাচ্ছে বন জঙ্গলের ভিতরে কি কথা বলে এতক্ষণ। মানুষ কি বলে না মানে যে এই ছেলেটা মানে প্রতিদিন কি সবচেয়ে কথা বড় বলে। সমস্যা কি, মানুষ মাঠে থেকে যায়, দিন মজুরি করে যায়, কি রে, ছেলেটা যখন দেখি, যখন প্রত্যেক দিন দিকে এই সমস্ত কথাই বলে বসে আছে, বুঝলাম না কি করে। তো বাড়িতে আমার আম্মুর কাছে বিচার আসে, আপনার ছেলে বাগানের মধ্যে সারাদিন কি করে, দুপুরবেলা কার সাথে কথা বলে, প্রেম টেম করছে নাকি, দেখে রাখেন। কিন্তু গার্ডিয়ান কিন্তু বাসায় কেউ নাই, দেখেন না অঘটনা ঘটায় ফেলে। বাপও নাই, বড় ভাই তো বাড়িতে নাই। শান্তি পাইলাম না, কারোর কোথায় কান দিলাম না, কাজ শুরু করলাম ওখানে, হাঁটি হাঁটি বা করে আমি কাজটা শুরু করি। তাহলে তাহলে এখানকার মোরাল অফ দ্য স্টোরি কি যে, আচ্ছা আরো একটা কথা আছে যে আপনার বয়স কম, যেমন আমি তো ধরেন আমার বয়স এখন 35 বছর। আচ্ছা আমি যদি ব্যাক সাইড যাই আরো 8 বছর, তাহলে আমি 30 বছর বা 29 বছর বয়সে ডিএক্সএল শুরু করি, আমার একটা ম্যাচুরিটি লেভেল। কিন্তু আপনি যে আজ থেকে আরো কত বছর আগে যখন শুরু করেন, কত বছর? তখন আমার বয়স 18+, আর আচ্ছা এখন 18 প্রায় 22-এর কাছাকাছি হবে, 22-এ পা দিব। 18 বছর বয়সে একটা ছেলে কি ব্যবসার কথা বলে, কি ব্যবসা এগুলো, এটা কি আপনি সম্মুখীন হন নাই? অফকোর্স, আমি যখন অফলাইনে যখন কিছু দাওয়াত দেই, এই তুমি সব বাদ দিয়ে পড়াশোনা করো, তো তুমি সব বাদ দাও, মানে আমি যা, মেন কথা হচ্ছে আমার বয়সটা অসুবিধায় আমার কথার কোনো ভ্যালু নাই। এবার যখন আমি অফলাইনে মানুষকে দাওয়াত দিব, আমার ব্যবসার দাওয়াত কেউ অ্যাকসেপ্ট করে না, তখন আমি অনলাইনকে চুজ করে নিই। সেটা হচ্ছে ফেসবুক প্লাস টিকটক, দুইটা আমাদের অ্যাপস আছে আমরা জানি। ওখানে পোস্ট দিই, মানুষ আমাকে নক দেয়, ভাই কিসের কি। যখনই আমি আমার পরিচয় শেয়ার করি, আচ্ছা বাব এইভাবে বলে যে, বাবু তোমার বয়স তো অল্প, ওইসব বাদ দাও, তো পরে কথা হবে, করে লিখে দেয়। মানে আমি যখনই বলি আমি ইন্টারমিডিয়েট পড়ি, তখনই আমি বাবু হয়ে যাই, তারা আমাকে কথা রেখে দেয়। এইভাবে করে আচ্ছা, আমি কাজ করি যে আসলে বুঝতে আমি আমার পরিচয়টা শেয়ার করব না, আমি এটা হাইড করব। আমি তাদের সাথে কথা বলি যে আমি পড়াশোনা করি, বাট কিছু করি বলি না। দেন যখন তারা শুনতে বুঝতে পারে, বিজনেস এসে বুঝে আমার বয়স 18+ ইন্টারমিডিয়েট, তখন অবাক হয়ে যায়। হ্যাঁ, গুড, ভেরি গুড। আচ্ছা যাই হোক, তো সো শারিয়ার আসলে আপনার পথ চলাটা তো মসৃণ ছিল না, যেটা আমরা বুঝতে পারছিলাম। যে আপনার একটা ভাঙা ফোন, ভালো ফোন ছিল না, আপনার নেটওয়ার্ক ছিল না, আপনাকে যিনি স্পন্সর করছে